হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর নাকি চলো দেখে নিই কী আছে মোটামুটি আর কি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। এই যে চলে এলাম আজকেও, তো আজকেও একটা পেন্টিং করে নিতে হবে, তো সেই জন্য ফার্স্টে আমি হোয়াইট কালার নিয়ে নেব। বেশ কিছুটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছে, আর একটুও নিয়ে নেব, হোয়াইটটা বেশি করে লাগে। তো হোয়াইটটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে যতটা দেখি ব্লু কিছু আছে নাকি, এটা হ্যাঁ আছে, ব্লু কালারটাও নিয়ে নিলাম। তো আজকেও না একটা ওই সানসেট সিস্কেপের ওপর পেন্টিং করে নেব। তো হয়তো মানে কন্টেন্টটা একই রকমই থাকছে, কিন্তু পেন্টিংটা আলাদা আর কি। পেন্টিংটা সবসময় একটু আলাদাই থাকে, একই রকম জিনিস তো আর দেওয়া যায় না, তো সেই জন্য। আর ওই যে নিবেদিতা বলছি যেটা থাকে, ওটা না আমি সবসময় নতুন করে করতে পারি না, তো ওইটা আমি পুরোনোটাই লাগিয়ে দিই আর কি। তো সেটা একটু ইয়েই থাকে, এখানে ব্লু আর এইটা কালারটা নিয়ে নিয়েছি, এটা আরটা সানসেট সিস্কেপের উপর করে নেব। তাহলে চলো দেখা যাক কি পেন্টিংটা কেমন হয়, তো দেখা যাক। তো এখানে না আমার একদম ছড়িয়ে ছিটিয়ে কালার টালারগুলো পড়ে আছে, যাই হোক তার মধ্যেই আমাকে করে নিচ্ছি আর কি। তো সেই যে তোমাদেরকে বলি যেটা যে আমি ক্যানভাস প্যাড, যেটা এই যে ক্যানভাস প্যাডটা এখানে যে এরকম ক্যানভাস প্যাড A4 সাইজের, তো আগেও যেটা মানে আমি ইউজ করতাম, তো এই যে এইটাও A4 সাইজের ছিল, আর এটাও A4 সাইজের আর কি। তো এটা মানে একই রকমই বলবো, যে এটা মানে রাখতে সুবিধা হয় আর কি। আর এগুলোর দামও মোটামুটি ভালোই আছে, অনেক বেশি, তো বাইরে সব জিনিসের দামটাই বেশি হয়, তো কী করা যাবে, আর কিনেও নিতে হবে। আর রাখার সুবিধার জন্য আমি এগুলো ইউজ করি। ক্যানভাসগুলো তো আরও অসুবিধা হয়, মানে এত সাজিয়ে রাখা যায় না, ছোটো ঘর তো সেই জন্য। এই যে ব্লু কালারটা আমি এখানটা নিয়ে নিলাম, বেশ কিছুটা হোয়াইট কালারের সাথে আর কি। তো এইরকমভাবে আমি করে নিচ্ছি আর কি। আর এইগুলো না খুব মানে পেপারটাও বেশ যেটা প্যাডের মানে ক্লথের মতন পেপারটা হয়, তো কিন্তু পেপারটা বেশ ভালোই আর কি, সুন্দর আঁকাও হয়ে যায়, পুরো ক্যানভাসের মতোই একই। শুধু এই যে এরকমভাবে আমি না করে নিচ্ছি। এটা বলছি যে একটা ওই যে সিস্কেপের ওপর করবো, সানসেট সিস্কেপের ওপর। একটু ডিপ ব্লু করে নিচ্ছি, ওপরে স্কাইটা দিকটা পুরোটা ডিপ ব্লু টাইপের করে নিচ্ছি আমি। এই যে এরকমভাবে আমি করে নিলাম, এখানটা একটু মানে ডিপ করে এখানটা অ্যাপ্লাই করে নিলাম এই বর্ডারটা আর কি। তো আমি না একটু ইয়েলো কালারও নিয়ে নেব, তো ইয়েলো কালার নিয়ে ওই যে বলছি একটু সানসেটের ব্যাপার আছে, তো এখানটা যেরকমই আছে কালারটা একটু ইয়েলো কালারটা একটু নিয়ে নিলাম। এই যে এখানটা নিয়ে নিয়েছে, একটু ওর সাথে গ্রিনও মিশেছিল, তো যাই হোক গিয়ে এখানটায় ইয়েলো কালারটা আমি এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইগুলো পুরো হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যাবে, তো
এবারে এখানটা বেশ সুন্দর করে কালার কম্বিনেশানটা করে নিতে হবে যাতে ভালো লাগে। তো এরপরে না আমি এই যে নিচের দিকের পোর্শনটাতেও না এইটা আমি একটু ব্রাশটা দিয়ে নেব, মানে হোয়াইট কালারটা এখানটায় অ্যাপ্লাই করছি। তো হোয়াইট কালারটা আমি এখান থেকে আর একটু ভালো করে নিচ্ছি। একটু থাকলেই না এগুলো মুখে শুকিয়ে যায়, একদম একটু যদি পড়ে থাকে এগুলো, একটু বাইরে থাকলে অ্যাক্রিলিক পেন, তো এগুলো একদমই না শুকিয়ে যায়। জুম করে দেখাচ্ছি এখানটায়। তো এখানটা না ব্রাশ দিয়েই ভালো হবে, স্পঞ্জে পুরো শুষে শুষে যাচ্ছে ব্যাপারটা। যত বেশি নিচ্ছি কালারটা এখানে বেশি করে অ্যাপ্লাই করতে হবে, তো এইখানে যখন বেশি করে কালার অ্যাপ্লাই করতে হবে না তখন একটু ব্রাশে ব্যবহার করতে হবে, নাহলে এই যে এখানটায় আমি না আর একটু ডিপ করে নেব। তো এখানটায় না একটা ওই যে স্নান করতে হবে, একটু এখানটা আমি একটু স্নান করে নিই। হোয়াইট কালার ফার্স্টে দিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটু ডাইরেক্ট ওই যে অরেঞ্জ টাইপের কালার নিয়ে এখানটায় অ্যাপ্লাই করবো। তো এইখানটায় না আগের দিন পাম ট্রি টাইপের করেছিলাম, আজকে না একটা চেরি ব্লসম টাইপের ট্রি করে নিই। মানে এটা যেমন সিস্কেপ বলছি, এটাকে লেকের মতনও ভাবা যেতে পারে আর কি, তবে ওই
আমি বার করে নিচ্ছি, আর এটাও নিউ। তো নেচারের মধ্যে তো ট্রি বার এগুলো তো থাকবেই, তো সেরকমভাবে আমি একটু বারও করে নিচ্ছি এখানটা। আর একটু ট্রিটাকে একটু ডিটেলিং করে নিচ্ছি। এই যে একটা সিম্পল সিনারি মোটামুটি আমি করে ফেলেছি, যেটাতে এই যে একটা বার আছে, মানে একটা ট্রি আছে আর কতগুলো বার করে নিয়েছি এখানে। তো এই যে এখানে একটা মানে এই টাইপের ট্রি করে নিয়েছি, চেরি ব্লসম টাইপের, যে সিস্কেপের মতো জিনিসটা। আর এই যে এরকম সানসেট সিস্কেপ, সিস্কেপও বলা যেতে পারে, আর লেক সিনারির মতনও কিছুটা। তো চলো তাহলে সাজালে কেমন লাগে দেখি। এই যে যেটা আঁকলাম আমি, এখানে একটা বড় হিউজ মতো ট্রি করে নিয়েছি, আর এই যে সিস্কেপ কটা বার হচ্ছে সানসেটের সান। তো খারাপ লাগছে না কিন্তু, আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে একটা আলাদাই হয়।